কাকা চারটা বাট তো দেখি একদম স্কোয়ার লম্বা লম্বা। দেখেন দোয়ানের মতনই বাট কাকা, বাট গাই গরু বাট না খালি করে ভোট দোয়ান যায়। দেখেন তাও দেখেন ইয়ে কি এক কাকা? 100 টাকা। আচ্ছা, তো টান দেওয়া মাত্র একদম মোটা আকারে একদম বেরোচ্ছে না? গাই গরু যেরকম বাট ওই রকম ধার বাটের রেক। আমি চাপাই নবাবগঞ্জে 14-15 বছর থেকে ব্যবসা করছি। আচ্ছা ওরা সবাই বলছে যে ভাই আপনার চোখই অন্যরকম, আপনি তো সব গরু কেনেন না। আচ্ছা সেটাই। এমনও বাড়িতে গেছি কই গরু আছে, কলে গরু আছে আপনার গরু নাই। আচ্ছা আবার এমন গরু আছে আমার কল দে ভাই আপনার গরু পাইছি। আচ্ছা। জানে যে সারা দেশের লোক জানে যে আমি ভালো ছাড়া কোনো সময় খারাপ গরু কিনি না। তা নতুন ভাবে কেমন গাভীর কালেকশন? আল্লাহ দিলিফের খুব মাশাআল্লাহ একটা গাভী দেখাবো, খুব আচ্ছা। 100 জাতমান। আমি তো আসার পরে দেখলাম মনে হয় যে এডিএল এর বীজের বকনাগুলো যখন গাভীতে যায়, হ্যাঁ। মানে একদম আগাগুড়াই সমান ধবধবে সাদা একটা গাভী। একদম সাদা, মানে অনেকেই বলে রানী শঙ্কর। দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। আজ 2রা জুলাই 2026 রোজ বৃহস্পতিবার চলে আসছে আপনাদের সবার পরিচিত মানুষ সালাম কাকার খামারে। কম বেশি সবাই চিনবেন কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, বরাবরই একদম দুধের গাভী জাতমান ধরে বাছাইকৃতভাবে কালেকশন করার চেষ্টা করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার আপনি ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে কাকা। আবারও সাক্ষাৎ মিলে গেল। হ্যাঁ আল্লাহ দিলিফের আবার দুটো গরু নিয়ে আইছি, তো একটা গরু দেখাবো, একটা গরু বাচ্চা দিছি, একটা গরু আচ্ছা, এই যে প্রতি সপ্তাহে আমরা কম বেশি আপনার ভিডিও করে যাই, কোন সপ্তাহে গাভী আটকাই থাকতে দেখি না কাকা। কারণ হচ্ছে কি, ওই যে অনলাইনে খুব কমে দিচ্ছে, মানে দুটো একটা গরু যাই কিনি বাড়ি ফের কাস্টমার আছে বিক্রি ফেরা যায়। আজ 2 সপ্তাহ ধরে তো মানে দিবেরই পাইনি। আচ্ছা, না যা আনতেছেন নগদেই সেল? হ্যাঁ লগত আছে। আর আচ্ছা। দ্বিতীয় কথা কি হচ্ছে, খামার হারার জন্য কি মানে 2-3 সপ্তাহ বা 2 মাসের মতন গরুই কিনা আচ্ছা, বাড়ছে। তারপরেও কিন্তু টুকটাক অ্যাড যাচ্ছিল আর কি। যাচ্ছিল অনেকেই কাকা পাচ্ছি না অনলাইনে, তো কই কাকা একটু কাজ করতেছি এই জন্য গরু আচ্ছা, বাছুর কম। আর আমার চ্যানেলে কাকা আপনার ভিডিওর জন্য মানুষ অপেক্ষায় বসে থাকে, হ্যাঁ। এবং অন্যের ভিডিওতে যে কমেন্ট সহ দেখি যে সালাম কাকার প্রোগ্রাম কেন আসতেছে না। আচ্ছা, তো নতুনদের উদ্দেশ্যে শুধু ঠিকানাটা আগে দিয়ে না। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, বাড়িটা চৌকারে হারোপাড়া, থানা বাঙ্গুর, জেলা পাবনা। আচ্ছা, এর মধ্যে আপনি এক পিস যে শুধু গাভীর দিকে চিন্তা করলে 1 থেকে 2 পিস। হ্যাঁ একদিকে 2 পিস। আচ্ছা, তবে আমরা তো বরাবরই জানি যে বাছাই কি তো। না আমার গরু সবসময় বাছাই কিনে ছাড়া আমি গরু কিনি। আচ্ছা, কালেকশন বন্ধ থাকবে তবু? আর জীবনে যতদিন ব্যবসা বাণিজ্য আল্লাহ শিখাইছে সবাই জানে আমি চাপাই নবাবগঞ্জে 14-15 বছর থেকে ব্যবসা করছি। আচ্ছা ওরা সবাই বলছে যে ভাই আপনার চোখই অন্যরকম, আপনি তো সব গরু কেনেন না। আচ্ছা সেটাই। এমনও বাড়িতে গেছি কই গরু আছে, কলে গরু আছে আপনার গরু নাই। আচ্ছা আবার এমন গরু আছে আমার কল দে ভাই আপনার গরু পাইছি। আচ্ছা। জানে যে সারা দেশের লোক জানে যে আমি ভালো ছাড়া কোনো সময় খারাপ গরু কিনি না। টাকায় 2 টাকা বেশি লাগে। আমার ভালো ছাড়া আমি খারাপ জিনিস কিনি না। আচ্ছা, শুরু থেকে আমরা যে প্রোগ্রাম করে আসতেছি বিগত দিনের প্রোগ্রাম দেখলেও সবাই বুঝতে হ্যাঁ পারবে। সবাই দেখলে বুঝতে পারবে। আজকে কাকা নতুন ভাবে কেমন গাভীর কালেকশন? আল্লাহ দিলিফের খুব মাশাআল্লাহ একটা গাভী দেখাবো, খুব আচ্ছা। 100 জাতমান। আমি তো আসার পরে দেখলাম মনে হয় যে এডিএল এর বীজের বকনাগুলো যখন গাভীতে যায়, হ্যাঁ। মানে একদম আগাগুড়াই সমান ধবধবে সাদা একটা গাভী। একবারে সাদা, মানে অনেকেই বলে রানী শঙ্কর। আসলে তো রানী শঙ্কর বলতে জাত নাই বুঝলেন, আসলে আমার মানে মোহের এরা ভাষা হয়েছে। সাদা একটু বেশি হলেই রানী শঙ্কর। রানী শঙ্কর অজাত গাভী যেগুলো গজার গাভী ওগুলো কিন্তু সাদা হয়, কিন্তু অরিজিনাল এই গরুটা আর ললিস এখন জেনে যা লাগে আল্লাহ দিল জাত মানে একদম একটা লাভই নাই, সাইডে বার জেনে যা লাগে আল্লাহ সবই মানে তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে দর্শক বাড়ি আসলে তো ভালো জিনিস অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। কারণ আমরা তো জানি বরাবরই আপনি একদম বাচ্চা হওয়ার পরে বাচ্চা সহ গাভীগুলো অনলাইনে নিয়ে আসেন। আমি শোনেন গাব গরু দেই না অনলাইনে, যেই কারণে গাব গরু মেলা রিস্ক থাকে। আচ্ছা এর আগে আমার একটা গরু বাচ্চা কেটে গেল, তো জি। অনেকেই তো খালাস করা বোঝে না, বাচ্চা ডেলিভারি করে অনলাইনে দেই। আচ্ছা। 10 টাকা কম বেশি সবাই চাহিদা। আর বাচ্চা হওয়ার পরে এই রিস্ক গুলো অন্তত নাই যে বাচ্চা মানে কি বের হবে না হবে। এটা কি সাপ আছে ব্যাং আছে সেটা আল্লাহ পাক জানে জি, বুঝলেন। জি, জি। আবার অনেক রিস্ক আছে, এমন সময় একটা গরু পেটে ব্যথা উঠলো, লোক নাই জোর নাই, অনেকে বোঝে না বুঝলেন। আচ্ছা আচ্ছা, অভিজ্ঞ মানুষ ছাড়া হ্যাঁ। আসলে এই জায়গাগুলো খুবই কঠিন একটা জায়গা। আবার অনেক সময় গাব গরু বাটের সমস্যা থাকে, জরাই সমস্যা থাকে, জি, 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 ওই অবস্থায় তো বোঝা যায় না। বোঝা যায় না। আর আমরা কিনে নিয়ে আসি গারস্থ বাড়ি থেকে, খামার থেকে কিনে নিয়ে আসে আমার খারাপ জিনিস দেওয়ার জন্য। আচ্ছা, একদম এখন তো মানে বাচ্চা হয়ে গেছে, যে নিবে সে দেখেই হ্যাঁ, নিতে দেখে পারতেছে। নিতে পারে। আচ্ছা, সুযোগ সুবিধার জায়গা থেকে বরাবরের মতো। হ্যাঁ বরাবরই আসবি দেখে শুনে বাড়িতে এসে দুধ মুধ দোয়া দেখে লি। আচ্ছা, রানিং কাকা আপনারা যেখান থেকে গাভী কিনেন সেখানে প্রান্তিক পর্যায়ে কিন্তু গাভীর কোনো বাজার নাই? না কোনো বাজার নেই, আর যার যেটা পছন্দ হচ্ছে কিনে নিচ্ছে। আচ্ছা, ওই হাট মুকাম হইলে পরে এটা বাজারে সামঞ্জস্য করা কিন্তু যায়। আমার বাজার নাই, আমার জিনিস চয়েস হয়েছে 5,000 বেশি দিয়ে কিনে নিয়ে আসছে। আচ্ছা, তাতে তুলনামূলক তারপরেও যেভাবে প্রতিনিয়ত আমরা দেখে আসি দামের জায়গাগুলো সাশ্রয় আমার হবে জিনিস তো? সবসময় দামের সাশ্রয় পাবো।
কোয়ালিটিতেও সেরা হবে, Quality সব জায়গায় দামে কম পাবে, কোয়ালিটি ভালো পাবে, দামে সাশ্রয় পাবে, সব বিষয় এর জন্যই তো আটকায় থাকে না, সেল নগদেই হয়ে যায়। নগদে তো হয়। কথা না নেই, আমরা সরাসরি গাভিটার দিকে যাই। হ্যাঁ, দেখেন। প্রতিবেদনের সর্বপ্রথমেই যে গাভিটাকে বের করে নিয়ে আসেন, আজকে তো আমরা এই এক পিসকে দেখাবো। এই শুধু এক কিছু দেখাবো। তবে গাভি কাকা একদম মানে ওই যে বরাবরের মতো একদম জান ভরা গাভি না? একবার গান ভরা যাবে। আচ্ছা, কালারও তো কাকা একদম চোখে লাগার মতো দেখা যায়, পুরাই ধবধবে সাদা না? এটা রানী শঙ্কর বলে, সেই রানী শঙ্কর। আচ্ছা, সবাই রানী শঙ্কর বলে কাকা, একটু হ্যাঁ। সাদা হইলেই, কিন্তু ওই ক্রস অজাতেও কিন্তু হ্যাঁ। সাদা হয়। কিন্তু জাতের ভিতরে না হলে রানী শঙ্কর বলে। দেখেন, আচ্ছা। জাতটা দেখেন, একটা একটা জাতটা। একদম সাদায় পরিপূর্ণ, জাত মানেও কোনো ঘাটতি নাই না? না, কোনো জায়গায় ঘাটতি নেই আল্লাহ। আচ্ছা, এখন তো বাচ্চা দিয়ে দিল না? হ্যাঁ, বাচ্চা এই কেবলই দিল। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে? এটা 4 দাঁত, প্রথম বাচ্চা। লিগেল 4 দাঁত একদম, লিগ্যাল 4 দাঁত। ফার্স্ট লেকটেশনের বাচ্চা দিল। প্রথম বাচ্চা। আচ্ছা, দেখি বাচ্চাটাকে একটু ভালো করে আমরা দেখাই। সান্না বগন বাচ্চা পড়লো এটা। বকনা বাচ্চা। বাচ্চা তো কাকা একদম মায়ের মতো, মায়ের জাতের জাত। তার পার্সেন্টেজে মনে হয় মায়ের থেকে সেরা হবে না? না, কোনো জায়গায় কম না, মা তাও একবারে মিল আছে দুই গাড়ি। আচ্ছা, একদম হুবহুব মায়ের যেমন কালার, বাচ্চারও সেম। বাচ্চারা সে আচ্ছা, এই যে রক্ত মাখা কাঁচা নাভি দেখাই যাচ্ছে এই না? ঘন্টা অনেক ধরনের, 1 ঘন্টা বয়স হয়েছে বাচ্চা। আচ্ছা, একদম রক্ত মাখা নাভি, 1 ঘন্টা বয়স। 1 ঘন্টা বয়স। আচ্ছা কাকা, এরকম কিন্তু মানে দেখা যায় অনেক সময় বাচ্চার কালার চেঞ্জ হয়, মায়ের মতো Change হয়। হয় না, তবে এইখানে দুইটাই একদম সেম। আল্লাহ একবারে মিলে দিয়েছে হুবহু। তো 1 ঘন্টা বাচ্চার বয়সের মধ্যে কি দুধ টানা হয়েছে দুই একবার? একবার টেনে খালি খাওয়াইছি। না হলে তো বাচ্চা এভাবে দাঁড়াতো না। না, বাচ্চার দুধ না খালি তো বাচ্চা দাঁড়াবে না। অলরেডি দাঁড়ায় পড়ছে বাচ্চা, একদম হ্যাঁ। ভবিষ্যৎ গাভী। ভবিষ্যৎ গাভী। আচ্ছা, তো একবার টানলেন, ধারবাটের র্যাক কেমন একবার দেখছেন? দারবাটে 100 দারবাট। উলান পালানো তো একদম ডোল পালানের মতো একবারে ব্যাপার। মাশাআল্লাহ। গাভী এমনি ঠান্ডা হবে, একবার খুব শান্ত। আবরণ দহন করতে পারবে। একবার খুব শান্ত। তাহলে একটু ধারবাটের র্যাক আর কেমন ঠান্ডা এটা একটু আমাদের হ্যাঁ, দেখান। দেখেন। কাকা, 4টা বাট তো দেখি একদম স্কোয়ার, লম্বা লম্বা। হ্যাঁ, দেখেন। হ্যাঁ, দেখেন, তাও দেখেন। ইয়ে কি র্যাক কাকা? 100 র্যাক। আচ্ছা, তো টান দেওয়া মাত্রই একদম মোটা আকারে একদম বের হচ্ছে না? গাই গরু যেরকম বাদ ওই রকম ধারবাটের র্যাক, দেখেন। তো গাঢ় ঘির মতো কালার কাকা। একবার গির মতন কালার। দেখেন। আচ্ছা, একটু দুধটা ধরেন কাকা, আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখেন। মাশাআল্লাহ, মানে এই সকল গাভী নিলে অন্তত দুধ দহনে কোনো ঝামেলা নাই। দেখছেন? তো মানে যেরকম র্যাক ওই রকম ধারবাট আর হ্যাঁ, কি। একবারে 100 দারবাট। মা বোনরা ওনা আসে। হ্যাঁ, গাই গরু ধারবাট ভালো না থাকলে বেশ দোয়ান জানে। এই গাই দোয়াতে গেলে লাগবে 5 মিনিট। আচ্ছা, এটাই হলো ব্যাপার। আর আপনার গাভী বরাবরই এক পিস, এক থেকে 2 পিস করে হয়, একদম বাছাইকৃত। বাসায় কি? আচ্ছা, গাভীর বাট থেকে শুরু করে কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই না? হ্যাঁ, আল্লাহ দিলে পরে কোনো জায়গায় ঘাটতি নেই। তারপরে দর্শক ভাই- উলান পালানো তো মাশাআল্লাহ একদম মাশাআল্লাহ। ডোল পালানের মতো একটা পালান লাগছে কাকা। ওটা হইছে, তারপরেও এত সুন্দর উলান, হ্যাঁ, এত সুন্দর। একদম ব্রাউন শেপে ফুলে ফেপে বের হয়ে আসছে না? তাতে এটা থেকে কাকা ক্লিয়ারের পরে কেমন, বা প্রথম বিয়ানের রেকর্ড কি জানেন? তারা পুরো 20 কেজির গ্যারান্টি থাকবে। 20 মানে এই প্রথম ইলেকট্রিশনেই 20। আচ্ছা, মানে যারা কিনবে দেখে নেওয়ার জায়গা হবে। যেভাবে উলান পালান আসতেছে তাতে এটা নরমালি চিন্তা ভাবনা করা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই সকল গাভীর থেকে যদি দুধ না হয় তাহলে হবে কোন গাভীর থেকে কাকা? দেখেন, রানী শঙ্কর যাকে বলে তাই দেখেন। গাড়ের লতাটা দেখেন, মাজাটা কোন দিনে যা লাগে আল্লাহ দিলে সব আছে। কারণ তার যে বাঁট, সকল দিক আসলে থেকে- দর্শক বাইরে বা কাকারা তো অনেকেই গরু পাশে চেনে না, বুঝলেন? আচ্ছা, ওই ওয়াজাত নিয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। দুধ নাম হবে পাবনার না? পাবনা। আচ্ছা, এরকম জায়গা নাই 100-100। 100 আচ্ছা, তো কাকা বুঝলেন? গাভী যেরকম রূপে গুণে সেরা, বাছাই কিন্তু দামের জায়গা থেকে যেন সাশ্রয়ী হয়, আমার জিনিস সবসময় দাম কম পাবে। কেউ যেন কমেন্ট না করে যে গাভী কাকা নিয়ে আইছে ঠিক আছে, বাজার অনুযায়ী দাম বেশি। এই যে সবসময় বেশি দিয়ে কেনা লাগে, তারপরে দর্শক বাইরে বা কাকারা দেখলে বুঝতে তা পারে। ঠিক আছে কাকা, তারপরে যতটুকু মানে দেখা গেল যে যতটুকু চিপ রাখা যায় আর কি দামের জায়গা। কত টাকা ফাইনালি আপনার সহি নিয়ত? কাকা দাম বেশি নয়, 2,20,000 দাম। 220। 2,20,000। প্রথম ইলেকট্রিশনের বকনা গাভী, দুধের গ্যারান্টিও 20। আচ্ছা, একটু সম্মানী কি হবে নাকি? দর সামনে আলোচনা যারা নিবে এরপরেও ইনশাল্লাহ জায়গা হচ্ছে কথা বলার। একটু কথা বলার জায়গা হবে, কারণ এত এক কথা কেনা বেচা হয় না। আচ্ছা, বুঝলেন? দরদামের জায়গা বরাবরই একটু হলেও থাকেই না? আছে। দেখানোর কিছু নেই, আজকেও তো মনে হয় সিরিয়াল লাগের মতো একবার অবস্থা হবে। সিরিয়াল, যেমন বাচ্চা তেমন গাই। আচ্ছা, আর দুইজনকে এই এরকম হুবহুব সেম পাওয়া খুবই টাফ। খুব কঠিন, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ মিলিয়ে দিয়েছে। আচ্ছা, এটাই হলো কথা। পুরো ভিডিও জুড়ে নাম্বার আপনি দিয়ে রাখছি, তারপরে যদি নিজে মুখে বলে দিতেন। 017 017 59 59 34 34 21 21 38। ইমো হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে, একটাই শুধু আমার। যে কোনো সময় ফোন দিলেই যে তো। কোনো সময় কল দিলে পরে। আচ্ছা, এক কথায় সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ। আমি সব সময় সবাইকে, কাকা বা বাইকের সবাই বলি, ভালো জিনিস 5,000 বেশি দিয়ে কিনবেন, ভালো মানুষের কিনবেন, আচ্ছা। জীবনে ঠকবেন না। আর সস্তা কিনলে দেবেন, ঠক খাওয়া যাবে। আচ্ছা, অনলাইন মানেই তো চাপাবাজি, সস্তার হ্যাঁ। জায়গাগুলো বেশি আর দেখা দ্বিতীয় যায়। কথা কাকা, আসলে তো এই জগতের আমার মতন লোকের শোভা পায় না। কারণ হচ্ছে যে তালের সাথে মিলে চলা লাগে। আচ্ছা। রিগেল দুধ আছে 10 শের, আমি যদি 10 শের খাই ওটা লাই না। এই তো হইছে দেশের এই যে অবস্থা। পাবনার থেকে মানুষ বুঝলেন। গাভী কিনতে হলেই 2-4 লিটার বাদ দিয়ে হ্যাঁ, হিসাব করে। বাড়তি হিসাব করে। আচ্ছা, বুঝলেন? এই জায়গাগুলো বাদ দিয়ে হিসাব করে কারণটা
কিন্তু আমার মুহূর্তে সব মানায় না, কিন্তু আমার কথা যেটা বলবো সেটা হওয়া লাগবে, আপাতত আমার ব্যক্তিগত কথা। জি, জি, জি। তারপরে কিরা কি বললো না বললো সেটা তাদের ওই ব্যাপার, আপনি একটা বাদ বলে দিলেন, আসার পরে পাইলো না, তাইলে কিন্তু কাকা ওইরকম এই না, এই যে আসলে লোকজনের একটা চাহিদা, চাহিদা। এই ব্যাপারগুলা কিন্তু থাকবে না। থাকবে না। আচ্ছা তো কাকা আজকের কথা বাড়াবো না, যারা গাভী কিনবেন ইনশাআল্লাহ গাভীর পছন্দ হলে সরাসরি কথা বলে নিয়ে নেবে। নতুন ভাবে সামনের সপ্তাহে তো আবার আসতে হবে। হ্যাঁ, আল্লাহ দিলি ফেরে আবার সামনের সপ্তাহে। আচ্ছা, চলো, নতুন- আল্লাহ বাসাল আলি ফেরে আবার তাতে কেমন গাভী গেছে সপ্তাহে আল্লাহ দিলি ফেরে একটা ভালো গাভি দেখা। খোঁজে আছে নাকি? হ্যাঁ, খোঁজে আছে। কিরকম টাইপের গাভী? খুবই ভালো গাভি। বড় না কেমন টাইপের? না, বড় গরু। বড় গরু হবে। হ্যাঁ, বড় গরু। আচ্ছা তো ওই গাভীর আশায় রইলাম কাকা, সামনের সপ্তাহে আবার নতুন ভাবে কাস্টমার বেদের দেখাবো। হ্যাঁ, দেখাবো। তো নতুন কালেকশনে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।